আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে একটি সূরা নাজিল করেছেন, আর এই সূরাটাকে গোটা কোরআনের কল্ব, হৃদয়, আত্মা হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সেই সূরাটি হচ্ছে সূরা ইয়াসিন। যেটা বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিসগুলো বর্ণনা করে দিয়েছেন যেটা আল্লাহ তাআলা পুরা কোরআনের মধ্যে এক্সেপশনালভাবে ব্যাখ্যাস্বরূপ বিশদভাবে একের পর এক বর্ণনা দিয়েছেন। তার সংক্ষিপ্ত রূপই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে রেখে দিয়েছেন। যে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে, এই লেটারগুলোকে, এই শব্দগুলোকে পৃথিবীর মানুষের জন্য চ্যালেঞ্জ হিসেবে সরে দিয়েছেন। মানুষেরা যারা তোমরা বড় অহংকার করো, জ্ঞানের অহংকার, সম্পদের অহংকার, টাকা পয়সার অহংকার, নিজেদের কবিত্বের অহংকার, নিজেদের পণ্ডিতের অহংকার, যারা এগুলো করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে চ্যালেঞ্জ স্বরূপ সরে দিলেন। যাও তোমরা বের করে আনো, আমি যে এই আয়াতগুলো নাজিল করে দিলাম, এই আয়াতের শব্দার্থ তোমরা কিভাবে ব্যাখ্যা করতে পারো। বলা হচ্ছে পৃথিবীর মানুষ কেন কেউই এই ব্যাখ্যা, এর অর্থ বিশ্লেষণ করতে পারবে না। যে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা জানিয়ে দিয়েছেন কিংবা জানানো হবে, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো নাজিল করে বলে দিলেন, বান্দারা তোমরা যারা বেশি জ্ঞানের বড়াই করো, বুদ্ধির বড়াই করো, তোমরা এটাকে বিশ্লেষণ করে দেখিয়ে দাও তোমাদের জ্ঞানের দূরত্বটা কত দূর। ইয়াসিন আল কুরআনুল হাকিম, এটা হচ্ছে প্রজ্ঞাময় মহান রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় এটাকে নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ রাসূলদের উপরে। যে বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আর রাসূলরা হচ্ছে সঠিক পথ প্রদর্শক। যে বলুন সুবহানাল্লাহ। তানজিল আল আজিজির রহিম, এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই সমস্ত বিশ্বাসী রসুলদের উপরে। কিসের জন্য অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, ওই সমস্ত জাতির জন্য অবতরণ করলাম, ওই সমস্ত জাতিদেরকে তুমি ভয় দেখাবা। লিতুনযিরা কওমান মা উনযিরা আবা, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয়েছিল না। ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। কবরের মধ্যে যে আযাব, কবরের ভয়াবহতা, এই সমস্ত বিষয় নিয়ে যাদেরকে ভয় দেখানো হয়েছিল না, যাদের পূর্ববর্তী এই কথাগুলো বলা হয় নাই, ওই সমস্ত কওমদেরকে এই কথাগুলো গিয়ে বলে দাও, তারা যেন এই সমস্ত কথাগুলো বিশ্বাস করতে পারে এবং বিশ্বাস করে এরপর আমল করতে পারে। কেননা তারা উহুম ফাহুম গাফিলুন, এই বিষয়ে তারা একদমই গাফেল ছিল, কিছুই জানতো না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে দিলেন, আয়াতটাকে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, যাদেরকে তুমি সতর্ক করতে যাচ্ছ তাদের অধিকাংশের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি অবধারিত করে দিয়েছেন। অতএব তাদেরকে তুমি সতর্ক করো বা না করো, তারা তোমার পথে ফিরবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কাদের জন্য বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে সময় ইসলামের দাওয়াতটাকে প্রসারিত করছিলেন, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনের কথা, ইসলামের কথাগুলো প্রচার করছিলেন, সেই সময় যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল, সেই সময় যারা আল্লাহ রাসূলের দাওয়াতটাকে অমান্য করেছিল,
আল্লাহ রাসূলের দাওয়াত থেকে বিরত রাখার জন্য বিভিন্ন পায়তারা করেছিল, ফোন দিয়ে গেছিল। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের কাছে আপনি গিয়ে সতর্ক করুন অথবা না করুন, এরা ওরকমই থাকবে, এরা কোনো পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের কাছে সতর্কবাণী আসুক চাই না আসুক, এরা কখনো পরিবর্তন হবে না। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা ওই সমস্ত ব্যক্তিরা ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাসূল বারবার গিয়ে উপদেশ বাণী দিয়েছেন, অথচ তারা বলতেছে লা ইউমিনুন, আমরা উপদেশ বাণী গ্রহণ করব না, আমরা ঈমান আনয়ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যারা উপদেশ বাণী গ্রহণ করবে না, ঈমান আনবে না, তাদের কাছে আর যাওয়ার দরকার নেই। হে রাসূল, এবার আপনি ওই সমস্ত ব্যক্তির কাছে যান। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, যারা নাকি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, ইন্নামা তুনযিরু ভয় প্রদর্শন করবে, খাশিয়ার রহমান তার প্রভুর প্রতি, এবং গায়ব থেকে যে সমস্ত বিষয়গুলো আসে এই সমস্ত বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, যারা মেনে চলবে, ওই সমস্ত ব্যক্তির কাছে যান, গিয়ে ভয় প্রদর্শন করান, তাদেরকে আদেশ দেন, তাদেরকে মানার জন্য অনুরোধ করেন। তারা মানলে কি হবে? খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, ক্ষমার সুসংবাদ দিয়ে দেন, এবং সবচাইতে বড় প্রতিদান, আজরুন কাবীর, বড় প্রতিদান, পুরস্কারের ঘোষণা তাদের জন্য দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান কত! যারা নাকি এই সমস্ত কথা মানবে, যারা এই সমস্ত পথে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফই করবেন না, আজরুন কাবীর, সবচাইতে বড় পুরস্কার তার জন্য রেখেছেন। পুরস্কারটা কি? পুরস্কারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পুরস্কার হচ্ছে দুইটা, ইহকালে এবং পরকালে, এই দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইহকালে পুরস্কারটা কি? লা খাউফুন আলাইহিম, দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতের হাত দিয়ে তাকে লালন পালন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এই ইহজানুনটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কঠিন জাহান্নামের আগুনের যে চিন্তা আমাদের অন্তঃকরণে আছে, যে আগুন থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কথা অনুযায়ী চলবে তাদেরকে আমি ওয়াদা করে দিলাম, আমার ওয়াদাই হচ্ছে ওয়াদাল্লাহুল হক, আমার ওয়াদাই হচ্ছে সত্য। এই ওয়াদা করলাম, দুনিয়াতে কোনো ভয় থাকবে না এবং পরকালে জাহান্নামের আগুনে পোড়ার কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এইভাবে তার বান্দার জন্য। বান্দা যদি মেনে চলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এই পুরস্কারগুলো দেবেন। এই পুরস্কার অনুযায়ী তারা যদি জীবন, এই আল্লাহ তাআলার পথ দেখানো অনুযায়ী জীবনকে পরিচালিত করেন, তাদেরকে যে সতর্ক বাণীগুলো শোনানো হয়, তাদেরকে বলতে কাদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনটাকে নিয়ে আসলেন হেরা পর্বত গুহা থেকে নিয়ে এসে, তিনি যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক স্থাপন করতেন, মানবতার সবচাইতে খারাপ যুগ যে সময় ছিল, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনালেন, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করলেন, একটা সুন্দর সমাজকে প্রতিষ্ঠিত করলেন। সেই সময় থেকে আজ পর্যন্ত সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী এখনো চলতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে জীবন্ত হিসাবে রেখে দিয়েছেন। যারা নাকি এই পথ থেকে দূরে সরে যেতে চাইবে, দূরে সরে যাবে, সেই সময় আবার তাদেরকে ভীতি প্রদর্শন করান। জয় বলুন সুবহানাল্লাহ। যে সময় মানুষেরা আবার পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, আল্লাহর হুকুমকে অমান্য করা শুরু করবে, আল্লাহ তাআলাকে চিনবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো করবে না,
সে সময় আবার তাদেরকে উনজুর আশিরাতাকাল আকরাবিন, আবার তাদেরকে ভীতি প্রদর্শন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে রেখে দিয়েছেন একটা জীবন্ত কোরআন হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিগত আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সেগুলো রদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য লাইফ জীবনের গাইডলাইন হিসেবে দিয়ে দিয়েছেন। এই কোরআন আমরা যতই পড়ব ততই আমাদের জন্য সুফল বয়ে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথটাকে চিনতে হবে। যারা কোরআনের কথা বলে, আপনাদেরকে পাপ কাজ থেকে দূরে থাকার জন্য বলে, পুণ্য কাজ করার জন্য বলে, এরা হচ্ছে কোরআন পড়নেওয়ালা, যাদের ভিতর কোরআনের জ্ঞান আছে। আর এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উত্তরসূরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা আলেমগণ হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু যুগে যুগে কালে কালে রাসূলেরা নবীরা এসে পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন। যারা পথ চিনতেন না, কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতেন না, ওই সমস্ত মানুষদেরকে এসে আল্লাহ রাসূলেরা, আল্লাহ নবীরা এগুলো চিনিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাতামুন নাবিয়্যিন, আমি আপনাকে শেষ নবী হিসেবে ঘোষণা করে দিলাম। এরপরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। লা নাবিয়্যা ওয়ালা রাসূলা, কোনো নবী রাসূল এরপরে আসবে না। তাহলে এই কাজগুলো কে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে তার উম্মতদেরকে ডাক দিলেন। লক্ষ লক্ষ উম্মত জড়ো হয়ে গেল। তিনি তাদেরকে সাক্ষী রেখে বক্তব্য দেওয়া শুরু করলেন, আমার উম্মতেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এরপরে কোনো নবী রাসূল আসবে না। তাই বলে কি আমার এই কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, ইসলামের দাওয়াত কি বন্ধ থাকবে নাকি? এই কাজগুলো বন্ধ থাকবে না। আমি চলে যাচ্ছি, আমার উম্মতেরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল। এই দুইটা জিনিস দিয়ে তোমরা কি করবে? যারা নাকি পথের দিশা হারিয়ে ফেলবে, মানুষের দেখানো পথ অনুযায়ী চলবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে, যারা নাকি নিজের মন গড়া অনুযায়ী চলবে, মন গড়া অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ পরকাল, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এগুলোর তারা পরকাল এগুলোর কোনো পরকিয়া করবে না, এগুলো তারা কোনো ভ্রুক্ষেপ করবে না। ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, কোরআন এবং সুন্নত রেখে গেলাম। আর এই দায়িত্বটা দিয়ে গেলাম আমি আমার উম্মতদের উপরে। যারা আলেম হবে, যারা জ্ঞানী হবে, তারা যারা জ্ঞানী নয়, কোরআন থেকে দূরে আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে একের পর এক বোঝাতে থাকবে এই জীবন শেষ জীবন নয়, এরপরে আর একটা জীবন আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমাদের জন্য শেষ জীবন? পৃথিবী থেকে আমরা সারা জীবন বেঁচে থাকবো? কেউই আমরা সারা জীবন বেঁচে থাকবো না। এরপরে আর একটা জীবন আছে, হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা সারা জীবন থাকবো, ওখানে আর মরবো না। এটাতে আমরা বাঁচবো না, ওখানে গিয়ে আর মরবো না। এখন বলেন, এইটাতে আমাদের কি সব কিছু এখানে করব, না ওই জগতের জন্য, ওই জীবনের জন্য আমাদেরকে করা দরকার আছে? এটা তো শেষ আছে। এটা যখন শুরু আছে শেষও আছে, কিন্তু ওটা শুরু আছে বাট শেষ বলে কোনো কথা নেই। তাহলে আমরা যদি এই জীবনটার জন্য এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে এই কাঠফাটা রোদের মধ্যে কি পরিশ্রমই আমরা করে থাকি, আমাদের শরীরটাকে কালো ঝাঁঝরা বানিয়ে দিলাম এই দুনিয়ার বুকে টিকে থাকার জন্য। অথচ আপনি কি আপনার নিজের দিকে কখনো খেয়াল করেছেন? আপনার শরীর প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, একের পর এক চেঞ্জ হচ্ছে। আপনি যখন জোয়ান ছিলেন, আপনার শরীরে কি শক্তি ছিল, সামর্থ্য ছিল, রক্তের গরম ছিল। আস্তে আস্তে আপনার বয়স বাড়ছে, চামড়াগুলো ঢিল হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, একের পর এক আপনার শক্তি, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, গায়ের শক্তি কমে যাচ্ছে, বেশি খেতে পারছেন না। এগুলো আপনার জন্য মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মেসেজ পাঠাচ্ছেন, বান্দা তোমার বয়সটা বেড়ে যাচ্ছে, তাই বলে এই নয় তুমি আরও বেঁচে থাকবা এই পৃথিবীর বুকে, তাই নয় তোমার বয়সটা বাড়ছে মানে তোমার পৃথিবীর জীবনটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল, সাবধান হও, সতর্ক হও। এখনও যারা তোমরা পাপের মধ্যে লিপ্ত আছো, এখনও যারা আল্লাহ তাআলাকে তোমরা ভুলে গেছো, তারা ফিরে আসো।
তোমাদেরকে আমি চিঠি পাঠাচ্ছি, মেসেজ পাঠাচ্ছি, চুল দাড়ি সব সাদা হয়ে যাচ্ছে, চোখে কম দেখছো, দাঁতগুলো নড়বড়ে হয়ে যাচ্ছে, চামড়াগুলো ঢিল হয়ে যাচ্ছে, খাবার শুনো স্বাদ নেই। তোমরা এখন ফিরে আসো, যে গুনাহগুলো করেছো এই গুনার জন্য অনুতপ্ত হও, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি রহমানুর রহিম, গফুর রহিম। তোমার কাকতে আমি শুনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ওই চোখের পানিটা আমি দেখবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য এত বড় অপরচুনিটি, সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, এই সুযোগটা কি আমরা নেব না? কি বলেন, আমরা কি সুযোগ নেব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশোধনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। তার মানে দেখেন, এখন আমরা মৃত্যুবরণ করি নাই, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করি নাই। যখন আজরাইল আমাদের সামনে আসবে, মালাকুল মাউত যখন আমাদের সামনে আসবে, তখন আপনি নিজেকে শুধরাতে চাইবেন, আপনাকে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মালাকুল মাউত আপনার সামনে এসে দাঁড়াবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, জাস্ট টাইমের মধ্যে আপনার জীবনটাকে কবজ করা হয়ে যাবে। আপনি মালাকুল মাউত দেখে বলবেন, আমি এখন পুরা ইমানদার হয়ে যাব, আর গুনাহ করব না, তওবা করে নিব। এটা কোনো ফায়দাই আসবে না। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের সামনে সময় রেখে দিয়েছেন, এই সময়টাকে আমরা কি করি? কাজে লাগাই। কাজে লাগাই আমাদের জীবনটাকে সংশোধন করি, সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। আমরা প্রতিনিয়তই বলতে থাকি, ভালো কাজ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন, খারাপ কাজ থেকে বিরত রাখুন। আমরা বলতে বলতে আপনাদের এটা মুখস্থ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আপনারাও ভালো জানেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম, এটা আপনারাও শিখে গিয়েছেন। আলেমরা বলেছে, মাওলানারা বলেছে, ভালো মানুষরা বলেছে এই সমস্ত কথা, আপনাদেরও ভালো মেধার মধ্যে ঢুকে গেছে। কিন্তু মানার বেলা তো আমরা কেউ মানতেছি না। আসুন, আমাদেরকে মানতে হবে। আমরা শুধু জেনে রেখে দেব, এটাতে কোনো ফায়দা আসবে না। যখন আমাদের জীবনে মানব, তখন আমাদের জীবনে ফায়দা আসবে, লাভ আসবে, আমাদের উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করা তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।